নমস্কার বন্ধুরা, সুশীলার রান্নাঘরে আজকের পর্বে দুর্দান্ত স্বাদের একটি চাউমিনের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বাড়িতে প্রায় যেভাবে চাউমিন রান্না করে থাকি সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চাউমিনটা সেদ্ধ করার জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলেই চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে চাউমিনটা সেদ্ধ করে নেব। চাউমিনটা সেদ্ধ করার সময় এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি 3টে ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ডিমটা এবার ভেজে নেব। ডিমটা ভাজার সময় সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ডিমে যে আস্তে একটা গন্ধ থাকে, গোলমরিচের গুঁড়ো দিলে সেটা কেটে যায়। ডিমের ঝুড়িটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ডিম ভাজা এই কড়ার মধ্যেই 4 থেকে 5 টেবিল চামচ তেল আবারও দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন কুচি। রসুন কুচিটা 30 থেকে 40 সেকেন্ড হাই ফ্লেমে ভেজে নেব। এবার দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। আবারও গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট পেঁয়াজটা রসুন কুচির সঙ্গে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আধা টেবিল চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ কিচেনের টমেটো সস। খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সমস্ত উপকরণ রান্না করব। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিন দেওয়ার আগে আধা টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এবার চাউমিনটা দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। অল্প পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। এভাবে চাউমিন রান্না করলে দেখতেও কালারটা যেমন সুন্দর হয়, খেতেও হয় দুর্দান্ত স্বাদের। আপনারাও এভাবে একবার বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আমার আজকের চাউমিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লবণটাও চেখে দেখেছি, একদম ঠিকঠাক আছে। এবার নামিয়ে নেব।